এই এনএস এর পরীক্ষা, যে নির্মাণ সহায়কের যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার প্ল্যানিংটাকে এখন থেকে স্টার্ট করো। কারণ যেহেতু বিধানসভার ভোট আছে, তো এই পরীক্ষা হওয়ার চান্স কিন্তু খুব প্রবল। নাহলে তারপরে তার পরীক্ষা হওয়ার চান্স নেই, ন্যাচারালি হবে না। তাহলে এই পরীক্ষা কিন্তু হবে। পরীক্ষা হলে তোমাকে মাথায় রাখতে হবে যে 65টা টেকনিক্যাল কোশ্চেন আর 20টা নন টেকনিক্যাল। আমি একটা কথা বলি, এর মধ্যে 10টা কিন্তু ইংরেজি পড়বে। ওই 65টা কোশ্চেনের মধ্যে তুমি দেখবে, তুমি যে পড়াশোনা করছো, যে লেভেলে তোমরা পিএসসি, কেএমসি, কেএমডি এর প্রশ্ন ঘাটো, ওখানে কিন্তু অতটা টাফ কোশ্চেন নয়, তুলনামূলক কিন্তু কোশ্চেনটা ওখানে অনেকটাই সহজ থাকবে। তাহলে সেই টেকনিক্যাল কোশ্চেন তোমার হয়েই যাবে। তোমার টার্গেট নিতে হবে কিন্তু ইংরেজিটা এখন থেকে। ইংরেজিটা কেন করবে তুমি? ইংরেজিটা করলে কি হবে না, ওখানে দেখবে ন্যাচারালি তোমার দেখবে, তুমি তো সবাই দেখবে সিনিয়র স্টুডেন্ট, সবাই সিনিয়র, সবার যথেষ্ট ভালো বয়স হয়েছে, সবাই দেখবে করবে একটু আন্দাজে আন্দাজে মারার চেষ্টা করবে। কিরকম যে এই বাইদা টাইম হবে না, ইন দ্য টাইম, এই বাইদাটা ভালো লাগছে শুনতে, দাও বেড়ে দাও, ওই ঠিক করবে। অ্যাডমিনিস্ট্রেস না কি কোশ্চেনটা আমি দিয়েছিলাম এখানে, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর, এ ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর ইজ কল্ড ইন। তো এটা দেখবে সবাই সিনিয়র ছিল, 28 বছর, 26 বছর, 30 বছর, 32, 35 সবার এজ। কেউ কিন্তু এই কোশ্চেনটা ছেড়ে আসবে। কেউ দু একজন ভাববে কিছু একটা প্রবলেম আছে, তাই ছেড়ে দেবে তারা, বাকিরা কিন্তু ম্যাক্সিমাম এই উত্তরটা মেরে আসবে। তাহলে এই ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর ইজ কল্ড যে অ্যাডমিনিস্ট্রেটর হয়, এটা কিন্তু তোমাকে কিন্তু জানতে হবে, নাহলে পারবে না। তাহলে এই ধরনের ইংরেজি তুমি যদি একটা দুটো কভার করে দিতে পারো, তুমি ন্যাচারালি কিন্তু অনেক ছেলের থেকে তুমি কিন্তু আগে চলে যাবে। তাই ইংরেজিটা তোমরা কিন্তু অল্প অল্প, যারা তোমরা নতুন, বিশেষ করে যারা টাইম ধর বেশি পেলে না, বা যারা এখন অ্যাডভান্স লেভেলে যেতে পারছো না, তারা কিন্তু এই পরীক্ষাটাকে একটু টার্গেট করে হাঁটো, মানে অল্প করে ইংরেজিটা তোমরা স্টার্ট করো, ঠিক আছে? তাই আমরা তোমাদের যে বেসিক ব্যাচ আমরা যেটা শুরু করব, আমরা এই প্ল্যানিংটা প্রথম স্টার্ট করব। কিরকম? তোমাদের একটা ক্লাস একটু বড় করে হবে, ঠিক আছে? ধরো 2.5 ঘন্টা 3 ঘন্টা একটা করে টেকনিক্যাল ক্লাস হবে, একটা করে পার উইক এক্সাম রাখবো, আর তার সাথে সাথে রেল যেই, এসএসসি যেই এবং এই নির্মাণ সহায়কের যে নন টেকটা আছে, এর 1 ঘন্টা করে ক্লাস রাখবো। তাহলে কি হবে, তোমাদের এই মুহূর্তে যেহেতু বড় পরীক্ষা আমার হাতে নেই, তাহলে আমি এই জায়গাটা তৈরি হতে পারবো। আমি একদিন এলাম, রিজনিং স্যার একদিন আসবে, সায়েন্সের স্যার একদিন আসবে, এইভাবে অল্টারনেটিভ করে করে আমরা কিন্তু আসবো। আসলে কি হবে, তোমাদের অ্যাকচুয়ালি মনে হয় জিনিসটা ভালো হবে। কারণ এখানে যদি 20টা নম্বর মধ্যে ইংরেজি 6 থেকে 7 পেয়ে যাও, মানে অ্যাকচুয়ালি 6ও যদি পাও, আর বাকি 10 থেকে যদি তুমি ওখানে 6 পেয়ে যাও, তোমার কিন্তু কেউ আটকাতে পারবে না। কারণ তুমি যে পরীক্ষা কেএমসির ক্ষেত্রে দাও, যে পরীক্ষা কেএমডি এর ক্ষেত্রে দাও, তুলনামূলক কিন্তু নির্মাণ সহায়কের কোশ্চেন অনেকটা কিন্তু সহজ আছে। তাই তোমাদের কিন্তু চান্স থাকবে। এই সুযোগটা কিন্তু একটু তোমাকে ভাবনা চিন্তা করে আনতে হবে, বুঝতে পারলে? একটু প্রি প্ল্যানিং নালে কিন্তু সমস্যা আছে, যে আমি কোন পরীক্ষাকে টার্গেট করব, আগামী আমার কি কি পরীক্ষা আছে, সেই পরীক্ষা বেস করে আনো। আগামীতে তোমাদের কিন্তু যে পরীক্ষাগুলো আছে, সব পরীক্ষাতে টেকনিক্যাল নন টেকনিক্যাল আছে। তুমি রেল যেই দেবে, এসএসসি যেই দেবে, আর আমার নির্মাণ সহায়ক হাতের কাছে পরীক্ষা আছে। এছাড়া কিন্তু এই মুহূর্তে পরীক্ষা নেই। আর যদি ডেভেলপমেন্ট অথরিটিগুলো যেটা বলেছিল পেপারের মাধ্যমে বা ইন্ডিকেটিভ হিসেবে যেটা আলোচনা হয়েছিল, যে তোমার প্রত্যেকটা ডেভেলপমেন্ট অথরিটি এবং প্রতিটা মিউনিসিপ্যালিটিতে একজন করে সিভিল ইঞ্জিনিয়ার বা একজন করে ইঞ্জিনিয়ার নেওয়ার কথা। তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে সেই পরীক্ষাটা তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে বেটার হয়ে যাবে। কারণ যদি নেয়, তাহলে কিন্তু নির্মাণ রিলেটেডই কোশ্চেন করবে। কারণ দেখা গেছে এই টাইপের পরীক্ষার প্রশ্ন কিন্তু এই কেএমসির মতো 100টা প্রশ্ন নাও হতে পারে, নন টেক হওয়ার চান্সটা কিন্তু আছে। তা সেক্ষেত্রে তোমার দুটো হয়ে যাবে। তাই একটু প্ল্যানিং করে, যাতে আগামী দিনে মানে কোন প্ল্যানিং করে একটু হবে, মানে একদম যে এই প্রশ্নটাই পড়লাম, এটা পড়লাম, এরকম ভাবে না হেঁটে কোনটা পড়লে আমার ঠিক পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে, সেই প্ল্যানটা করে তৈরি করতে হবে, ঠিক আছে? তো এই পর্যন্তই থাক। চলো এবার আমরা পরপর